Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt anyone, and don't take it seriously. তোমার কাছে আমি টাকা চেয়েছি, তাহলে তোর ব্যবসা জিনিস পয়সা দিতে হবে না? না না দিতে হবে না, পয়সাটা তোমার কাছেই রাখো। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কই কিছু না তো। কখন থেকে দেখছি আমার দিকে তাকিয়েছেন। আমাকে খুব পছন্দ, বিয়ে করবেন? অসভ্য টাকা দেন, দেন টাকা দেন। কি হলো, ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে। টাকা চাইলাম বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিচ্ছি। এলেন ধরেন। 100 টাকা যে। দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ, এই যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর স্বপ্নে চাঁদে যাওয়া একই কথা। এই মন খারাপ করিস নে, তোর চাকরি হবে। এই লে ধর মোবাইল। তুমি এত টাকা কোথায় পেলে? আমার কাছে কিছু টাকা ছিল, আর বাকি টাকা কিস্তিতে নিয়ে এসেছি। ও তোকে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দিব। আমার লক্ষ্মী বোন। কি রে, কোথায় যাচ্ছিস? কে যা। আসি বোন আসি, বন্ধুদেরকে দেখে আসি। আচ্ছা যা, পাগল একটা। আসুন আসুন, ওই বাড়িটাই। এই নার্সিন, এই ভদ্রলোকটা তোর খোঁজ নিচ্ছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? ছেলেটার যখন 2 বছর বয়স, আমাদের চোখের সামনে মাটা মরে গেল। কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মরে গেল। যাই বলেন ভাই, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে খেটে মুটে ভাইটাকে পড়ালো। এই নেন। আরে আরে, তোমাকে এত কষ্ট করতে হবে না, বসো তো। মা, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আমাকে আজ কদিন ধরেই বলছে। মানতে হবে, আমার ছেলের পছন্দ আছে। এসেই তো আমি অবাক, এত সুন্দর একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বউ হবা? এইসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। কেনে মা, বিয়ে করতে পারবে না কেনে? আমাদের অনেক টাকা পয়সা আছে, তোমার কিনো কিছু অভাব হবে না। তোমাকে সবসময় মাথায় করে রাখবো। যতই টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না। ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা, চলো। দাঁড়ান ভাই দাঁড়ান। এই নার্সিন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিয়ের প্রস্তাব এসেছে আর তুই রাজি হলিনি? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন, ওর যখন পছন্দ না, ওকে আর জোর করেন না। চলো মা। মা, গাড়ির চাবিটা মনে হয় ফেলে থুয়ে আসছি। তুমি একটু দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি ভুল বোঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ। কিন্তু আমি যদি বিয়ে করে চলে যাই, আমার ভাইটার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আমি চলে গেলে ও না খেয়ে মরে যাবে। শুধু ভাইটার মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনেও বলতে পারতি। ওরা যা মানুষ দেখলাম
তোর ভাইটাকেও সাথে করে নিয়ে যেত মনে হয়। পরের ছেলে চাচা, একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিনের মাথায় চোখের বিষ হয়ে যাবে। কিন্তু তুই আর এত ভালো সম্বন্ধ পাবি? হে, কি বলো চাচা, আমাদের কপালে তো মদকুর আর পাগলা ছেলে জুটবে। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নেই। আচ্ছা, তুই যা ভালো বুঝিস তাই কর, আমি গেলাম। ওই ছেলেটা তো মাঠে যেতে পারে, দাঁড়া আমি দেখছি। না থাক চাচা, চাকরির জন্য ঘুরছে, আর কটা দিন দেখো। থাক মা, আসছি। কি হলো বাপ, তুমি? চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। ও ওই নার্সিন, চাবিটা কোথায় পড়ে আছে দেখতো। এই মুক্তার, দেখ পিয়ন বাবু চিঠিটা তোরে দেওয়ার জন্য আমার কাছে রেখে গেল। দেও তো দেখি। হ্যাঁ, আমার চাকরি হয়ে গেছে চাচা, আমার চাকরি হয়ে গেছে। আমি বোনকে গিয়ে বলি। কি হয়েছে এভাবে দৌড়ছিস যে? বোন বোন, আমার চাকরির জন্য লেটার এসেছে। হ্যাঁ, কি বলছিস, সত্যি? হ্যাঁ সত্যি, এই নে দেখ। হ্যাঁ সত্যি তো। চা, লেটারটা কোন কোম্পানি থেকে আসছে? এসজি কোম্পানির থেকে আসলো। তুই আবার এসজি কোম্পানিতে ইন্টারভিউ কখন দিলি? অনলাইনে অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, ওর থেকে আসছে মনে হয়। আজ থেকে তোর আর ডাব বিক্রি করতে হবে না, আমি চাকরি করব আর তুই বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কদিন আমি ডাব বিক্রি করি, তুই আগে চাকরিতে জয়েন কর, তারপর দেখছি। তুই গিয়ে মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। একটা ডাব দেন তো। আরে আরে, একই ডাব দিচ্ছ, কচি ডাব দাও, স্যার খাবি। কেন, আপনার স্যারের পা নাই নাকি? নেমে এসে খাবে। কি, স্যার এখানে ডাব খাওয়ার জন্য নেমে আসবে? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি জানো না স্যার ইচ্ছা করলে এরকম 1000টা ব্যান বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখতে পারে? আসলে তোমার ভাগ্য বলো স্যার এখানে দাঁড়ালো। বাবা, বাপ দেখে বাঁচা যায় না। এলেন ধরেন। চলে যাচ্ছেন যে, টাকা ফেরত নেবেন না? ওইটা তোমার টিপস। শুনেন, কি হলো, টাকা ঘুরিয়ে দিয়ে দিলেন যে? শুনেন, আপনি স্যারকে বলে দিবেন আমি কারো টিপস নেই না। একটু জিদ্দি আছে বুঝলি, ওইটা ম্যানেজ করে নিতে হবে। বাপ দেখো না, একটু তাকালে কি হয়? সেই দিন বাড়িতে না করে দিছি, এখন তো চাকরিটা হয়ে গেছে। একটু তাকাও না প্লিজ, একবার তাকাও না প্লিজ। কি হলো, ডাবটা কাটেন। কাশি দেখতে পাচ্ছেন না, মিশিং নাকি আমি? এলেন ধরেন। একবার তাকাও না প্লিজ। কি করছে রে, আমার দিকে তাকাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখনো তাকাচ্ছে না মাঝে মাঝে তাকাচ্ছে? একভাবে তাকাচ্ছে স্যার। আমি একবার তাকাবো? না 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 স্যার, ভাব কমে যাবে তো। যা